ইলাল মাসজিদিল হারামি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তাই সুন্নি মুসলমান শুনে নাও, মসজিদে হারাম হইতে, মসজিদে হারাম মানে হচ্ছে বাইতুল্লাহ, বর্তমান খানায় কাবা। আল্লাহ পাক বলেন খানায় কাবা ঘর থেকে ইলাল মাসজিদিল আকসা, ইলা দ্বারা মুহাদ্দিসিন মুফাসসিরিন বুঝাইতেছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত না, বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নবী মেরাজ আরম্ভ করেছে, ভ্রমণ শুরু করছে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। ইলাল মসজিদিল আকসা, ইলা মানে দিকে, ইলা মানে কি? আপনি যদি এখানে ইলা পর্যন্ত সাব্যস্ত করেন তাহলে রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন। মেরাজ মানে একজন আরেকজনকে সরাসরি দেখা। মেরাজ মানে হচ্ছে সাক্ষাৎ করা। মেরাজ মানে হচ্ছে মিলন করা। অনেক অর্থ আছে, এইভাবে ৮০টা অর্থ আছে। কয়টা? লোগাতে আছে ৮০টা অর্থ। আমি না কান্দা গুনাহগার কয়টা অর্থ জানি? কয়েকটা। মসজিদে আকসার দিকে নবীজি মেরাজ শুরু করেছেন। বাইতুল্লাহ শরীফের হাতিমের সঙ্গে বুরাক বেঁধে রেখেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার জুলুস নিয়া, প্রত্যেকের ফেরেশতার হাতে সবুজ রঙের নিশান ছিল, পতাকা ছিল। প্রত্যেকটা পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে পতাকাগুলো নিয়ে খানায় কাবা ঘরের ছাদের উপরে পতাকাগুলো গেড়ে দিয়েছে। গেড়ে দিয়ে সমস্ত ফেরেশতারা এই খানায় কাবার চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। খানায় কাবা ঘরের হাতিমের সঙ্গে বুরাকের রশিটা বাঁধলো জিবরাইল আমিন। এমনকি নবীজির জন্য যে পোশাক মুবারক আর পাগড়ি মুবারক ব্যস্ত থেকে আনছেন আল্লাহর নির্দেশে, ওই দুইটা সম্পদ মাকাম ইব্রাহিমের কাছে রাখছেন। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল, সবাইকে বলে দাও আমার হাবিবের পাগড়ি মুবারক সহ, পোশাক মুবারক সহ, মাকাম ইব্রাহিম সহ সমস্ত খানায় কাবা যেন তাওয়াফ করে আর আমার নবীর শানে দরুদ ও সালাম পেশ করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি সাহেব নারায়ে তাকবীর। বাবারা আমার, আমি কিন্তু আস্তে আস্তে করে কথা বলছি, কারণ বেশি আওয়াজ করে এখন আর কথা বলি না। মানুষ কথা বোঝে না, না বোঝার কারণে বিভিন্নভাবে মন্তব্য করে, এই জন্য বুঝায় বলার চেষ্টা করছি। এ বন্ধু, নবীজির জাহিরি বয়স যখন ৫৩ বছর হলো, এই ৫৩ বছর হওয়ার পরে নবী মেরাজ করেছেন। এর আগে কিন্তু নামাজও ছিল না, রোজাও ছিল না, হজ যাকাতের হুকুমও ছিল না, ইবাদত বন্দেগীর হুকুমও ছিল না। ওই সময় কি মানুষ ছিল না? কথা বলেন, কেউ বাবারা মানুষ ছিল না? কারণ অন্যান্য নবী রাসূলগণ তো ছিল, তারা তো কালেমার দাওয়াত দিতে দিতে ফেল হয়ে গেছে। কেউ সাকসেসফুল হইতে পারছে সামান্য, কেউ অসামান্য রয়েছে। কিন্তু আপনার আমার মুহাম্মদ, আপনার আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করে দিয়ে তিনি সাকসেসফুল হয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য এর ভিতরে যারা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা জান্নাতি, আর যারা আমার নবীকে মানে নাই তারা হলো জাহান্নামী।
কথা বুঝেননি আমার? তারা হলো জাহান্নামী। এখন আসেন বাবারা, নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। নবীজি এই কাবা ঘরের কিনারে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজার পাশে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে চিন্তা করলো, হায় রে আল্লাহ তো আমাকে জানাইয়া দিয়েছেন আমি যেন আল্লাহর হাবিবের দরবারে যাই, বেয়াদবি যেন না হয়। এখন আমি যদি আমার নবীজিকে দরজা খোলার জন্য ডাক দেই তাইলে চরম বেয়াদবি হয়ে যাবে, আমি ডাক দিব না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ ভেদ করে ফেলেছেন। ঘরের যেটা ছাদ ছিল ছাদটা খুলে ফেলেছেন। খুইলাইরার ভিতরে প্রবেশ করছেন। প্রবেশ করে দেখতেছেন আমার নবীজির চোখ মুবারক বন্ধ কইরা তিনি বিশ্রাম নিচ্ছেন। আমার নবীর মাথা মুবারকের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন নবীজি চোখ মুবারক বন্ধ, বিশ্রাম নিচ্ছেন। এবার তিনি কি করছেন, জিবরাইল আমিন নবীজির কদম মুবারকের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজির কদম মুবারকের তলা মুবারকে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নূরানি গাল মুবারক, মতান্তরে নূরানি জিহ্বা মুবারক লাগাইয়া দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যদি ঘরে বিশ্রাম করেন, আরাম করে, আপনার চোখ যদি বন্ধ থাকে, বন্ধ থাকার পরে কি বাহিরের কোনো কিছু দেখতে পারবেন? কেউ পারবেন? দেখার কোনো ক্ষমতা আছে? নাই। কিন্তু আপনার আমার পায়ে যদি কেউ ঠান্ডা পানি লাগাইয়া দেয়, টের পাবো কি পাবো না? অবশ্যই টের পাবো। গরম কোনো কিছু লাগাইলেও টের পাবো। জিবরাইল আমিন যখন জিহ্বা মুবারক লাগাইলেন, আমার নবীজি চোখ মুবারক কইলা বলতেছেন, ইয়া আখি জিবরাইল হাল আনতা তাহদিরু, হে ভাই জিবরাইল কি খবর নিয়ে আসছো বলো, কি খবর নিয়ে আসছো বলো। এবার জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাতু সালাম জানাইছেন, আর বলছেন দাওয়াত দিবেন আপনাকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, মেরাজ করার জন্য। এই মুহূর্তে আপনাকে মেরাজ করতে হবে, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো আল্লাহর নবী, আপনাকে জানাইছে আল্লাহ সালাম জানাইয়া দিছেন এই মুহূর্তে মেরাজ করার জন্য। কেননা আপনার ক্ষেত্রেটা আপনার জন্য স্পেশাল বাহন পাঠাইছে জান্নাত থেকে, এবং কি জান্নাতি পোশাক মোবারক পাঠাইছে, পাগড়ি মোবারক পাঠাইছে। মেহেরবানি করে কদম দেন। এবার আমার নবীজি বিছানা মোবারক থেকে উঠলেন, উইটা দরজার কাছে গেলেন, দরজাটা খুললেন। খুইলা দেখতেছে এত সুন্দর একটা বোরাক। আরে সুন্দর বোরাক দেখে আমার নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে আবার কেঁদে ফেললেন। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমি দেখতে পাইলাম বোরাকটা দেখে আপনি মুস্কি হাসি দিলেন, আবার কেন কাঁদলেন, তার কারণটা কি? নবীজি জবাব দিলেন, জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর একটা বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পাঠাইছে, এটা দেখা আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু কান্নার কারণ হইল, এত সুন্দর বোরাক তো আমার গুনাহগার উম্মত কোনোদিন দেখে নাই, আমার কোনো উম্মত তো দেখে নাই। জিবরাইল রে, আমি তো আরশে আজিমের পাগল না, আমি নবী কুরসির পাগল না, আমি নবী মাকামে মাহমুদের পাগল না, আমি নবী হইলাম আমার গুনাহগার এতিম উম্মতের পাগল। এই জিবরাইল
তুমি আমার আল্লাহকে জানাইয়া দাও এমন সুন্দর ভোরাক আমার এতিম গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাখছেনি। আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিলেন, হাবিব আপনি কান্না মুবারক থামাইয়া দেন, আপনি আর কান্না মুবারক করবেন না। কেন? আমি আপনাকে শুভ সংবাদটা দিচ্ছি, শুনে নেন। যারা দুনিয়ার জমিনে আপনাকে না দেখা বেশি ভালোবাসবে, আপনাকে না দেখা বেশি তাজিম করবে, সম্মান করবে এবং আপনার প্রেমে ফানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, ও আমার দুস্থ গো, আপনার প্রতি পূর্ণ ঈমান রাখবে, আমি আল্লাহ জানাইয়া দিচ্ছি, নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, এমনকি রিয়াজত করবে, জিকির আজকার করবে, মিলাদ কিয়াম করবে, এভরিথিং নেক আমল করবে। আপনার প্রেমে মাতোয়ারা হইয়া আপনার উফাত মুবারকের পরে আপনাকে সম্মান করে যাবে। আমি আল্লাহ ওয়াদা করতেছি। এটা কিসের সুন্দর বোরাক? এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর বোরাক আপনার গুনাহগার উম্মতের জন্য ফুলচেরাতের ঘাটে অপেক্ষা করতে থাকবে। আর জোরে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ করে পড়তে পারবেন না? জোরে জোরে পড়েন। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। একটু চেপে চেপে বসেন না, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
না মশরিকা হুব্বে মুহাম্মদ মতলায়ে দীওয়ানে মাস মতলায়ে পরশিজে শাফাআত সিনায়ে জোজানে মাস আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করে লাভ কি রাত হয়ে যাচ্ছে নবীজি বললেন জিবরাইল তুমি একটু অপেক্ষা করো আমি ওযু করে আসি কি করে আসি এই কথাটার উপরে হাকিকত আছে না নাই জোরে বলেন না আছে না নাই নবীজি সফর করতে যাবেন ওযু করার প্রয়োজন মনে করলেন কারণ নবী তো নিজে পবিত্র তিনি তো পুত পবিত্র কোনদিন এক সেকেন্ডের জন্য নবী অপবিত্র হন নাই তিনি কেন ওযু করার প্রয়োজন কারণ কি আমার নবী হইলেন সকল উম্মতের শিক্ষক কথা বলেন আরে আমার নবী হইলেন সব উম্মতের উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যারা থাকবে সবার শিক্ষক নবীজির কাজ হইল শিক্ষা দেওয়া আর আমার নবীর শিক্ষক হইলেন স্বয়ং আল্লাহ স্বয়ং কে আবার নিকন জিবরাইল সাবধান জিবরাইল কেন জিবরাইলের তো খবর আছে না নবীজি যে সময় আল্লাহর সামনে ছাত্র ছিলেন এগুলি ব্যাখ্যা করতে গেলে তো সময়ের প্রয়োজন নবীজি কার ছাত্র না জিবরাইলের অনেক আলেমরা দলিল দিব কোরআন দিয়ে ই করা হে মুহাম্মদ আপনি পড়ুন জিবরাইল পড়াইতেছে নাউজুবিল্লাহ বলবেন না এটা তো ছিল আল্লাহর আদেশ কার আদেশ ছিল আল্লাহর আদেশ জিবরাইল হলো মাধ্যম জিবরাইল কি মাধ্যম নবীজি জবাব দিলেন মা আনা বিকারি নবীজি বলেন আমি পড়নেওয়ালা নই আমি পড়নেওয়ালা নই আর এই ইবারতের অনেকে তরজমা করে নবীজি নাকি বলেছেন আমি পড়তে জানি না আরবিটা কোথায় আছে এখানে আছে নাকি যেমন লা আদরি আমি জানি না ঠিক কি না তো মা আনা বি কারি কারিউল শব্দটা ইসমে ফাইলের সিগা নবী বলছেন মায়ে নফি দ্বারা যে আমি পড়নেওয়ালা নই ইসমে ফাইলের কাজ কি যিনি করেন কাজ করেন তিনি কর্তা তিনি কি এই কর্তা মানে ফাইল কর্তা মানে কি ফাইল তো ফাইল বলতেছে রাসূলুল্লাহ নিজে ফাইল হইয়া বলতেছে আমি পড়নেওয়ালা নই তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আমি পড়নেওয়ালা নই আমি হইলাম পড়ানেওয়ালা আমি হইলাম কি পড়ানেওয়ালা এইজন্য আমার নবী সাহাবীরারে পড়াইছেন সাহাবীদের মাধ্যমে উম্মতি মুহাম্মদীকে পড়াইছেন কথা কোন ঠিক কিনা কিন্তু এখন জিবরাইলের ছাত্র বানাইলা নবীজিকে কত বড় ব্রেন শূন্য আলেমদের আর এটা কি এখন যে বর্তমান জমানা বাইরেছে নামাজ আর লাগতো না কিরে যে কোন একটা দাড়ি পাল্লায় বুট দিলই একবারে বেহেশতি আপনারা শোনেন নাই পৃথিবীতে যত নামাজি আছে সব নামাজির সওয়াব পাইবে একজনে শুধু একটা বুট দিলে এত বড় ডাম মিথ্যা কথা
কোরআন হাদিসের বিপরীতে বলে কি বলে? এ কি আসলে সুস্থ ব্রেন আছে? কথা বলেন না, এতে সুস্থ ব্রেন আছে? আমি তো মনে করবো যে এর অসুস্থ হয়ে রয়েছে, একে চিকিৎসার প্রয়োজন। কথা বল ঠিক কিনা? এর চিকিৎসার প্রয়োজন। আবার আরেকটা কথা বলে বলছে সে, আম্মাজান খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আরে বেটা, আম্মাজান খাদিজাতুল কুবরা এক রাকাত নামাজও পড়েন নাই, তোর সমস্যা কি? কি বলেন না? তোর কোনো প্রয়োজন আছে এই বিষয়ে? হ্যাঁ, আরে নামাজ তো লাগে নাই। খাদিজাতুল কুবরা বেহেশতে উম্মাহাতুল মুমিনিন, ঠিক কি না? তুমি মিয়া ফুলদারি করার জায়গা পাও না? বাংলাদেশের মুসলমানদের অন্তরের মধ্যে একটা ফিতনা তৈরি করে দিয়েছো তুমি। তুমি একজন ফিতনাবাজ, বেয়াদব ছেলে। আমার ছাত্র বয়সীছে রাসূলুল্লাহর বিবিগণের উপরে কটাক্ষ করে কথা বলে, আর আমরা সুন্নি হইয়া চুপ থাকি কিভাবে? তাকে আরো সাপোর্ট করতেছে এমন কিছু মানুষ। হ্যাঁ, মানুষ তো পাগল, তো মনে এমন কথা বলে নাই। যারা পাগল ব্রেইনলেস তারাও তো কোনোদিন রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে, এমনকি উম্মাহাতুল মুমিনিনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ। নবীজি ওযু করছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই আমার উম্মত শুনে নাও, তুমি যখন সফরে বের হইবা, সফরে বের হবে, বের হওয়ার আগে ওযু বানায় নিবা। কেননা কোনো না কোনো কারণে যদি তোমার রাস্তায় মরণ হতে পারে, মৃত্যু হতে পারে, রাস্তায় তোমার মৃত্যু আসতে পারে, কি তোমার মৃত্যুটা যেন পবিত্রতার সঙ্গে হয়। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি কেমন আকামুল হাকিমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা সফরে বের হইবা, ওযু করে বের হইবা, রাস্তায় যদি তোমার মরণ হয়, পবিত্রতার সাথে মরণ হবে, ঈমানের সাথে মৃত্যু হবে। কেননা সফরে বের হওয়ার আগে ওযু করা সুন্নাতে রাসূল, ঠিক কিনা বলেন না? এটা আমার নবী শিখাইছে। এখন আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মুবারক করলেন, উঁচা জায়গায় বসে, উঁচা জায়গায় বসে যদি ওযু মুবারক করেন, পানি মুবারকটা কি উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে? এই নিচের দিকে যদি পানিটা গড়ায়া পড়ে, গড়ায়া পড়তে কি 27 বছর লাগবে? কয় সেকেন্ড ধরেন না? 5 মিনিট, 10 মিনিট ধরে নাকি? 10 মিনিটের ভিতরে পানিটা শুকায় যেতে পারে। কিন্তু মুহাদ্দিসিন লিখতেছেন, আমার নবীজি ওযু মুবারক করে যখন মেরাজ করছেন, মেরাজ কইরা আয়েশা দেখে ওযুর পানি গড়াগড়ি করছে। আর যখন আল্লাহু আকবার, চিন্তা করছেন তার মানে কি? তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হইল, পানির রুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। রুহু যদি চলে যায় আর লড়বে? জায়গার থাকলে একটা উদাহরণ দিই। ঘড়ি আছে না? ঘড়ি এখন কয়টা বাজে? এখন বাজে 10টা বাজার 5 মিনিট বাকি, ঠিক নেই? এখন যদি আমি এই ঘড়িটার ব্যাটারিটা খুললে রাখি, কয়টা থাকবে? মানে 5 মিনিট বাকি আছে 10টা, অর্থাৎ 9টা 55 মিনিট। কথা ঠিক কিনা? আমি যদি 1 বছর পরে আবার ব্যাটারিটা লাগাই, কোথা থেকে চলবে? তার মানে কি? ব্যাটারি নাই, ঘড়ি অচল, ঠিক কিনা? ঠিক তন্ত্র রাসূলুল্লাহ যখন মেরাজ গেছে, তামাম সৃষ্টি জগৎ স্টপ হয়ে গেছে, একেবারে স্টপ, কোনো চলাচল নাই। আমি যেখানে, আপনি যেখানে, সেখানে স্থির, ঠিক কিনা? কারণ সৃষ্টি জগৎ
অচল হয়ে যাবে যদি দয়াল নবী মেরাজের থেকে চলে যান। ঠিক তদ্রুপ এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে বুঝাইয়া দিলেন, আমার রাসূল ছাড়া কোনো সৃষ্টির জীব অর্থাৎ তার জীবন নাই। এই জীবন নাই মানে চলার হুকুম নাই, চলার মতো কোনো শক্তি নাই, রাসূলুল্লাহ লাগবে। বুঝতে পারছেন? নবীজি আসলেন, আসার পরে এই পোশাক মুবারক পরলেন, পাগড়ি মুবারক লাগাইছেন, বের হবেন, দরজায় ছিল লোহার জিনজির শিকল। মুফাসসিরিন লিখতেছেন নবীজি যখন বের হবেন, নবীজির পাগড়ি মুবারকে মতান্তরে কপাল মুবারকে লোহার শিকলটা লাগছে, লাগার পরে এইভাবে নড়াচড়া করছে। এখন বলেন এটা নড়াচড়ার থেকে থামতে কয় মিনিট লাগবে? 27 বছর, সর্বোচ্চ 5 মিনিট, 10 মিনিট ধরেন, ঠিক কিনা? মুহাদ্দিসিন লিখতেছেন, মুফাসসিরিনও লিখতেছেন, নবীজি মেরাজ কইরা 27 বছর মেরাজ কইরা আসার পরেও দেখে জিনজির লড়ে। তার মানে বুঝলো কি যে জিনজির যে লোহা, লোহাটারও জীবন নবীজি, ঠিক কিনা? আচ্ছা, শুধু তাই নয় যে বাতাস, বাতাসেরও একটা রুহু আছে, বাতাসেরও কি রুহু আছে, এই রুহুটাও নবীজি। এগুলির ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়, আজকে পারবো না, সংক্ষেপ করে দিতেছি। এই যে বিছনায়, বিছানা মোবারকে যে নবীজি আরাম করছিলেন, উঠছেন না? কথা কন। আচ্ছা, আপনারা যদি বিছানা থেকে উঠেন, বিছানা কি গরম থাকে না ঠান্ডা থাকে? আচ্ছা, এই গরম থেকে ঠান্ডা হইতে কয় মিনিট লাগবো? 27 বছর। মুফাসসিরিন লিখছেন নবীজি 27 বছর মেরাজ কইরা আয়েশা দেখে বিছানা মোবারক গরম। কি বুঝলেন? যে নবীজি যে মেরাজ করছেন, মেরাজ করে আয়েশা কি দেখতেছেন? বিছানা মোবারক গরম। তাহলে বোঝা গেল এই বিছানার রুহু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি আমি সারা জীবন বিরোধিতা করি, কোনো কাজ হইব? কোনো কাজ হইব? হুজুর পাক মেরাজ করার জন্য বোরাকের কাছে গেলেন, বোরাকটা বেশি উঁচা ছিল, নবীজি জন্য বোরাকটা বসছে, বসার পরেও নবীজি উঠতে অনেক কষ্ট অনুভব হচ্ছে। এই বোরাকটার উচ্চতা কতটুকু, বোরাকটার লম্বা কতটুকু, এমনকি বোরাকের নমুনা কেমন? হাদিস শরীফে আসছে, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারে দুনাল বুগুলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন সুন্দরভাবে, বোরাকটা হইল এমন একটা 4 পায়া সাদা রঙের জানোয়ার, যে জানোয়ারটা ঘোড়ার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, যার নাম হচ্ছে বুরাকুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে গেল নবীজির বুরাক ঘোড়াও না, খচ্চরও না, এর মাঝামাঝি যেই বাহন, যেই জানোয়ার, সাদা রঙের জানোয়ার, এটার নাম দিয়েছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুরাকটাতে উঠতে গিয়ে যখন কষ্ট অনুভব হচ্ছে, খোদার কুদরত বোঝা যায় না। ও আমার আব্বাজিরা, আপনাদের যদি সন্দেহ থাকে, বাহাজাতুল আসরার কিতাবটা খুলবেন, খুললে দেখবেন সুন্দরভাবে আমার নবীজির মেরাজের সময় একটা সাদা রঙের পাথর আকাশ থেকে এমনি ভাবে আইসা আমার নবীর কদম মুবারকের নিচে আইসা বসে গেল। কি রঙের পাথর? একদম সাদা, দুধের মতো সাদা। এই পাথরটা আইসা নবীজির কদম মুবারকের নিচে বসে গেল। যেই মাত্র বসেছে, আমার নবীজি তাকায়া দেখতেছে পাথর আইসা আমার নবীর কদম মুবারকের নিচে বসলো। বসার পরে গো, এই পাথরের উপরে
ভর করে নবীজি বোরাকের উপরে উঠলেন। ওইটা এই পাথরটার দিকে তাকায়া আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। এই বোরাকের সামনে রশি ধরে আছে হযরত জিবরাইল আমিন, পিছনে প্রথম আসমানের 1 লক্ষ ফেরেশতাদের সরদার যিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জোরে কন্যা সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন পিছনে। ডান দিকে ছিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, বাম দিকে ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আর সমস্ত কোটি কোটি ফেরেশতা ছিল সবার পিছনে, একেবারে পিছনে। প্রত্যেকের হাতে সবুজ নিশান। এই নিশান নিয়া স্লোগান দিতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইভাবে নবীজিকে স্বাগতম দিতেছে ফেরেশতারা। আর আজকে আমরা দুনিয়াতে আইসা এমন বেদাতের ফতোয়া পাইতাছি, যারা ফতোয়া মানেই না। ফতোয়া যারা দিত ইমাম আজমকে মানে না, ইমাম শাফিকে মানে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে না, ইমাম মালিকরে মানে না। যারা ফতোয়া বিভাগের যারা ছিলেন মুস্তাহিদ তাদেরকে মানে না। তারা দেয় আবার ফতোয়া, তাদের ফতোয়া কে শুনে আর কে মানে? তাগো মতো যারা, তারা ছাড়া তো আর তাগো ফতোয়া কেউ মানে না। কথা কোন ঠিক কিনা? তারা ফতোয়া দিচ্ছে বেদাত, স্লোগান দেওয়া বেদাত, জুলুস করা বেদাত। বেটা চোখ মিলনা দেখ, নবীজি মেরাজের সময় যে ফেরেশতারা জুলুস করছে, তোর বাপ কই আছি? খারাপ লাগতেছে? তোর বেলা সুক্কা লাগে না, স্লোগান দিয়ে তোর স্টেজে আনে। আর রাসূলুল্লাহর বেলা তোর সুক্কা লাগে, এত বিরোধী তো। হ্যাঁ, যেই নবী তোরে আমারে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে দিবে, আর তুই এই নবীর বিরোধিতা করস। তোর মতন নাদান, তোর মতন বেঈমান আর কে থাকতে পারে? ফেরেশতারা জুলুস করে রাসূলুল্লাহর শানে, তোর কোনো বাধা নাই, ঠিক কিনা? এই ফেরেশতাদের একটা সুন্নাত পালন করার জন্য আমরা সুন্নি মুসলমানরা রাসূলুল্লাহর শানে স্লোগান দেই, এটাও বেদা। আল্লাহ কবে হেদায়েত করবো তো করে জানি না। আমি জানি আপনারা গাইলিতেছেন, আমার গাইলাম আর কি করবেন? আমার নসিব গালি থাকলেই ফিরে দাঁড়া। কিন্তু এই জন্য কি আমি হক ছাড়তাম? কি বলেন? হক তো ছাড়তাম না। জিবরাইল বলছে হুজুর তাড়াতাড়ি কদম দেন না। কদম দেমু কেমনে? পাথর তো কাঁদতাছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি আমরার আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমরার নিদনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের দেখায় আপনার মুজেজা। ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিলেন তিনার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনার বানাইলেন আপন। আল্লাহর নবী নূরের নবী,
আপনি আমরার দয়াল নবী মায়ার নবী গো আপনি আমরার হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি ফেরুয়ারি আপনার কোর্টে চালান হইয়াছি আপনার মহান এজলাসে ক্ষমা পাবো এ আশায় গুনাহগারদের জীবন সই পাশে আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জোরে জোরে বলেন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ হযরত জিবরাইল আমিন বলে হুজুর তাড়াতাড়ি করে কদম দেন আল্লাহ পাক অপেক্ষা করতেছে আমার নবী বলেন জিবরাইল এই পাথরটা কান্না করতেছে পাথরটারে যতক্ষণ পর্যন্ত সান্ত্বনা না দিতে পারবো ততক্ষণ তো আমি যেতে পারছি না বলতেছি ইয়া রাসূলুল্লাহ পাথর কান্না করবে কেন এই পাথর কেন কাঁদে বলতেছে এ জিবরাইল শুনে নাও এই পাথরটা মূলত কোনো পাথর না এই পাথরটা হলো রূহের জগতের একটা রূহ কোন জগতের রূহের জগতের একটা রূহ এই রূহটা দুনিয়ার জমিনে যখন যাবে আমার আওলাদ হইয়া যাবে দুনিয়ার জমিনে যখন অবস্থান করবে নাম হবে সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বংশের আওলাদ হইয়া যাবে এই আব্দুল কাদেরকে যতক্ষণ পর্যন্ত সান্ত্বনা না দেব ততক্ষণ পর্যন্ত সে আমাকে ছাড়বে না বলতেছে পাথর এই আব্দুল কাদের আমি তো জানি তুমি যে রূহের জগৎ থেকে আসছো আমি নবীর চরণের ধুলি মুবারক নিতে বলো তুমি এখন কি চাও বলো বলতেছে নবী গো বড় আশা করে আসছি আল্লাহকে দেখার জন্য আপনার সঙ্গী হইয়া আপনার সঙ্গী হইয়া আমি আল্লাহকে দেখার জন্য বড় একটা আশা করে আসছি দয়া করে আপনার সঙ্গী বানাইয়া নিয়ে যান দেখবেন দ্রুত গতিতে আপনাকে ওই বাইতুল মুকাদ্দাসেও নেব এখান থেকে ঊর্ধ্বগমনে লামাকান পর্যন্ত আমার আল্লাহর সিংহাসনের কাছে নিয়ে যাব আল্লাহর আরশে নিয়ে যাব কুরসির সামনে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন আমার নবী ডাক দিয়ে বলে আব্দুল কাদের আমার সঙ্গে কাউকে নেব না আমার সঙ্গে কাউকে নিব না ফেরেশতারাও ফেরেশতাদের জায়গায় থাকবে তোমাকেও আমি নিব না আমি যাব একা আমার আল্লাহর সঙ্গে দিদার করার জন্য এ আব্দুল কাদের আমি তোমাকে খালি হাতে ফিরাইয়া দেব না শুনে নাও আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতি মুহাম্মাদি হবে তাদের মধ্যে যারা তোমার এই তরিকা পালন করবে তাদের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে বলতেছি শুনে নাও সারা পৃথিবীর যত ওলি হবে যত তরিকার ওলি হবে সমস্ত ওলিদের কাদের উপরে তোমার কদম থাকবে আর আমি দয়াল নবীর কদম মোবারক তোমার কাদের উপরে রাখলাম দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আর উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ তিনি গাউসে পাক তিনি কি তিনি গাউসে পাক বাবারা বসবেন না বুঝি খালি জায়গাটা বসলে যে কত সুন্দর দেখাইতো মাঠটা আপনারা হাঁটাহাঁটি করছেন আমি তো কোনো কোরআন সুন্নাহর ভিত্তিতে আউলিয়া কেরামের কিতাবের ভিত্তিতে কথা বলতেছি ঠিক কিনা এরপরও কি আমাকে ভালো লাগছে না কারণ আমি তো এত অভিনয় জানি না আমার দোস্তের মতো তো আর এমন উদানি বাদানি জানি না কারণ আগে যাই করছি 14 সালে যখন আমার একটা অপারেশন হয়েছিল এরপরের থেকে
দুর্বল হয়ে গেছিলাম। এই যে দুর্বল হয়েছি, এরপরও চেষ্টা করি সুন্দরভাবে বোঝানোর জন্য। জানি না আপনারা বুঝেন কিনা। আমি তো মনে করছি যে আমি ক্লাসের মতো ক্লাস করতেছি, ঠিক কিনা? এই জন্য আমার কথাগুলো কি খারাপ লাগতেছে আপনারা? হয়তো আমি একটু দুশ্মনে রাসূলদের বিরুদ্ধে একটু তুই তানকার করে কথা বলি, কে বলা লাগে, তা করে যে আমি ফতোয়া দেই না, এটি তো বাপের কাম করতেছি। কারণ আমাকে তো ফতোয়া বোর্ড এই সুযোগ দিছে, তাহির সাহেবকে এই সুযোগ দিছে। আমরা ফতোয়া দিলে ফতোয়ার কোনো ডিসকাস করার কোনো ব্যবস্থা থাকবে না, দলিল দিয়েই দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এতটুকু জেনে রাখুন, আমরা আলেমদেরকে শুধরানোর সুযোগ দেই, ঠিক কিনা? ইমামে আজমের কৌল হলো, কোন আলেম যদি ভুল করে তাকে 3 মাসে 3টা চিঠি দিয়া সংশোধন করো। কয় মাসে? 3 মাসে 3টা চিঠি দিয়া তাকে সংশোধন করো। যদি সে সংশোধন হইতে না চায়, তাইলে তাকে সরাসরি বোর্ডে ফতোয়া দাও। এই ফতোয়া কেউ নড়াচড়া করতে পারবে না। এখন আপনারা বলেন, নবীজির বিবি গণের সঙ্গে যদি কোনো আলেম বেয়াদবি করে ঈমান কি থাকে? আপনারাই বলেন, আপনারা শিক্ষিত মানুষ, বলেন তো থাকে? নবীজির সঙ্গে বেয়াদবি করলে কেমন করে ঈমান থাকবো, ঠিক কিনা? এই জন্য আমি আলেম ভাইদেরকে বলবো, আলেম ভাইরা, আপনি যে মসলকরি হন অথবা আপনি ইহুদির ট্যাবলেট খায়াই হন, সমস্যা নাই, কিন্তু আপনি যদি রসুলের বিরুদ্ধে জর্রা পরিমাণ সন্দেহ পোষণ করে একটা কথা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামী হবেন। কথা ঠিক কিনা? কারণ নবীজি ইসলাম, নবীজি নিজে ইসলাম, নবীজি নিজে ঈমান, আর নবীজি নিজে কোরআনের মগজ, কোরআনের রূহ, ধর্মের রূহ, ঈমানের সাথ। জোরে বলেন ঠিক কিনা? মাওলানা রুমি বলেন, আসলে ঈমান রূহে কোরআন, মগজে দ্বীন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কথা ঠিক কিনা? এই জন্য বলবো, রসুলের সঙ্গে বিরোধিতা করবেন না, নবীর বিবিগণের সঙ্গেও বিরোধিতা করবেন না। যদি না কইরা বন্দিগিও করেন, যাই পারেন, এরপরও নবীজি বলছেন আমি শাফায়াত করব। নবীজি 3টা গুনাহ করতে মানা করছে। কয়টা? 1 নাম্বার, আল্লাহর সঙ্গে শিরক করো না। কার সঙ্গে? কথা বলে না, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শিরক করিও না, মানে শরীক করিও না। 2 নাম্বার হচ্ছে একটানা এক নাগারে কবিরা গুনাহ করিও না 3 বারের বেশি। কয়বারের বেশি? ফতোয়ার কিতাবে আছে 3 বারের বেশি যদি কবিরা গুনাহ করা হয় একটানা, তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। ইমাম আজম, আপনি পড়েন কিতাবটা, আল কাওয়াইদুল ফিকহে, পরিষ্কার আছে। করে গেছে 2টা। 3 নাম্বার হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, 3 নাম্বার হচ্ছে নবীজির সঙ্গে বিয়াদবি করবেন না। কয়টা? নবীর সঙ্গে বিয়াদবি করলে শেষ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দিগি, জাহান্নামে কাষ্ট হতে হবে। আসুন বাবারা আমার, আর বেশি সময় কষ্ট দেব না, 10টা সোয়া 10টা বেজে গেল। এই বন্ধুরা শুনে নাও, এই কথা বলার পরে গাউসে পাক এখান থেকে মেনে চলে গেলেন। হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিবেন। বুরাকটার মাত্র 2 কদম লাগছে। কয় কদম? 2 কদম লাগছে। আমরা জানি জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম শহরে, অর্থাৎ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 3 মাস 3.5 মাসের রাস্তা, মতান্তরে 6 মাসের রাস্তা। এত দূরত্ব রাস্তা,
এই বোরাকের মাত্র 2 কদম লাগছে, অর্থাৎ 2টা কাইক দিছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন আপনার আমার দেশে ঘোড়া আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বোরাক অর্থাৎ ঘোড়া আছে, খচ্চর আছে, গাধা আছে। এরা যদি দৌড়াইতে থাকে এরপরেও কিন্তু তাড়াতাড়ি যাওয়া সম্ভব। 11টা পর্যন্ত তাই করুন। আমার মায়েরা খুব মনোযোগ। এই বোরাকটা 2 কদম দিয়ে চলে গেল বারকুন থেকে বোরাক। বারকুন মানে বিজলি। বারকুন মানে কি? আকাশে বিজলি চমকায় না? 5 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডের কম। এটার আলো সারা পৃথিবীতে কিন্তু আলোকিত হয়। একটাইতে কোটি কোটি গুণ পাওয়ার ছিল নবীজির বোরাকের। 2 কদম দিয়া বাইতুল মুকাদ্দাস। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা খেজুর গাছ ছিল। কি গাছ? খেজুর গাছ। এই খেজুর গাছটা কাইটটা দেওয়াল করে লইছে। কি করছে? দেওয়াল করে একটা আংটা লাগাই রাখছে। এই আংটাটার মধ্যে গিয়া এই যে উট দুম্বা এগুলো নিয়ে বাঁধে এনে। তো এটা সুন্নাত পালন করে আর কি, যে নবীজি বাঁধছে। নবীজি নিজে এই বোরাকের রশিটা বাঁধছে, বাইন্দা দেখতেছে এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এবং বাহিরে মানুষ আর মানুষ। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করছে, জিবরাইল এরা কারা? বলতেছে, হুজুর 2,24,000 পয়গম্বর আর আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা মানব সুরত ধারণ করে নবীজির পিছনে, হুজুর আপনার পিছনে মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। আমার পিছনে? জি হুজুর। ওই যে সামনে যে ইমাম সাহেবের জায়গা খালি, হুজুর এই জায়গায় আপনি রসুল ছাড়া দাঁড়ানোর মতো ক্ষমতা কারো নাই। হুজুর আপনাকেই দাঁড়াইতে হবে। নবীজি গেলেন, দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছেন। কত রাকাত? কথা বলেন না, কত রাকাত? 2 রাকাত নামাজ পড়ছেন। 2,24,000 পয়গম্বর সম্পূর্ণ বডি নিয়া শরীর নিয়া দাঁড়ায়া নবীজির পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছে। ফেরেশতারা নূরের তৈরি, তারাও মানব সুরত ধারণ করিয়া নবীজির পিছনে নামাজ পড়ছে। আমি জিজ্ঞাসা করি, পয়গম্বরগণ নবীজির আগে আসছিল না নবীর পরে? কথা বলে না কেন? আগে আসছিল। তারা আগে আইসা ইন্তেকাল করে নাই? কি বলেন? তো ইন্তেকাল করার পরে মেরাজের রাত্রিতে নবীজির পিছনে সমস্ত পয়গম্বরগণ বডি নিয়া একসাথে হইয়া নবীজির পিছনে নামাজ পড়লেন কেমনে? এই ক্ষমতা নবীগণকে কে দিছে? জোরে বলেন, কে দিছে? তো তারারে যদি বডি ধারণ করার ক্ষমতা নবীজি ইয়ারে আল্লাহ পাক নবীগণকে দিতে পারে, তাহলে মনে হয় আমার নবীরে দেন না। কি কেন? আমার নবীরে মনে হয় দেয় না। আমার নবী তো হলেন নবিউল আম্বিয়া, ঠিক কিনা? সমস্ত নবীগণের নবী, সমস্ত রসুলগণের রসুল। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, ঠিক কিনা? যে রসুলগণের ইমাম হয়েছেন নবীজি নিজে, সেই নবী কি ইন্তেকাল মুবারকের পরে কি জিসিম মুবারক ধারণ করতে পারে কি পারে না? এই আকীদাটা কার আছে একটু দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাফসীরে জালালাইন খুলেন। তাফসীরে জালালাইনে আসছে, নবীজি যেখানে ইচ্ছা করে সেখানে জিসিম মুবারক ধারণ করে উম্মতকে দেখা দিতে পারে। শুধু তাই নয়, নবীজি রওজা শরীফে নবীজিকে আবদ্ধ করে রাখা হয় নাই। নবীজিকে ইখতিয়ার দেওয়া হয়েছে। নবীর ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে
করতে পারেন। এখন আমি জিজ্ঞেস করি, এই এখতিয়ার যদি নবীজিকে দিয়ে থাকেন আল্লাহ তাআলা, আজকের এই মজলিসে আমার নবী থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমরা হাজির ও নাজির বলি। এই জন্য আমরা বিশ্বাস কিসের? নবীজি উপস্থিত হইতে পারেন, এই ক্ষমতা আল্লাহ নবীজিকে দিছেন। আল্লাহর পাওয়া প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান হয়েছেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে নবীজি হাজির ও নাজির। কোরআন শরীফ যদি বলি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আওলা একটা শব্দ আছে, আছে না নাই? এই আওলা শব্দের আমি অন্যান্য তাফসীর এখানে রেখে দিলাম, মনে করেন তাফসীর আলোকে বললাম না। তাজিরুন নাস একটা কিতাব লিখছে কাশেম নানুতুবি সাহেব, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই কিতাবে লিখছে আওলা বমানা আকরাব, ইসমে তাফজিলের সিগা নেওয়া হয়েছে। তিনি বলতেছেন নবীজি ইমানদার নরনারীর, নবীজি হইলেন ইমানদার নরনারীর রূহের চাইতে, আত্মার চাইতে অধিক নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ জোরে করেন না কেন? এখন আমি যদি মুমিন হই, আপনি যদি মুমিন হন, আপনার রূহের চাইতে আরো অধিক নিকটে নবী আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এটা রাখলাম। মেশকাত শরীফ বাবু সালাম অধ্যায়ের মধ্যে আসছে খালি ঘর। কোন ঘর? যে ঘরে কেউ নাই, মানুষ নাই। নবী বলছেন এই ঘরে আমি রাসূল থাকি। কারণ এই ঘরে ঢুকতে হইলে নবীজিকে সালাম দিয়ে ঢুকতে হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কেন খালি ঘরে ঢুকলে কারে সালাম দেওয়ার লাগে? নবীজিকে সালাম দেওয়ার লাগে। মেশকাতে আছে হাদিসটা। তাতে বোঝা গেল রাসূলুল্লাহকে কোনো জায়গায় আবদ্ধ করে রাখা হয় নাই। তিনিকে এখতিয়ার দেওয়া হয়েছে, খোলা আকাশে নয়, জমিনে নয়, সমস্ত সৃষ্টি জগতে রাসূল ভ্রমণ করেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদের আকীদা এটা তো? জোরে বলেন না, এটা তো? এই আকীদার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি শেষ করে এখান থেকে ইমামুল মুরসালিন টাইটেল পেয়ে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমান হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। বিরাট লম্বা মানুষ, 120 হাত লম্বা বর্তমান হিসাবে, আর ওই সময়ের হিসাবে 60 গজ। কত গজ? 60 গজ লম্বা। নবীজি জিজ্ঞেস করলো, জিব্রাইল মান হাযা রাজুল? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাযা রাজুলু আদামুস সাফিউল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, নবীজি নিজে সালাম দেওয়ার আগে আদম আলাইহিস সালাম সালাম দিবেন। আরেক riwayat আছে নবী নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম বিনিময় শেষ, সাক্ষাৎ শেষ। এখান থেকে হযরত আদম আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন যে দুনিয়ার জমিনে জাহিরি ভাবে আপনি আমার সন্তান, আর হাকিকতে আমি সহ সমস্ত সৃষ্টি আপনার সন্তান। তাহলে নবীর মর্যাদা আদম আলাইহিস সালাম দিছে কি দিছে না? আচ্ছা, দ্বিতীয় আসমানে গেলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম বিনিময় শেষ হওয়ার পরে গেলেন তৃতীয় আসমানে। সেখানে গিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এখান থেকে চতুর্থ আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখছেন দুইজন পয়গম্বর, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাম। যিনি ইদ্রিস আলাইহিস সালামের এখানে একটা ছোট্ট ঘটনা আছে, এটা আমি আজকে বলছি না, এটা অনেক অন্যদিকে চলে যাবে। পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আস্তে আস্তে ঊর্ধ্বগমন শুরু করলেন। যাইতে যাইতে কোটি কোটি আসমান পার হলেন। 8খানা বেহেশত ঘুরে ঘুরে দেখলেন। একটু জোরে বলেন না কেন? কয়টা বেহেশত? 8খানা। 8খানা বেহেশত নবীজি ঘুরে ঘুরে
দেখেছেন, দেখা খুব খুশি। এরপরে নবীজি গেলেন জাহান্নামের কিছু অংশ দেখার জন্য। যেই মাত্র আমার নবী জাহান্নামের দিকে গেলেন দেখার জন্য, পরিদর্শন করার জন্য, গিয়ে দেখতেছেন বেশিরভাগ নারী সম্প্রদায় জাহান্নামী। কি সম্প্রদায়? প্রথম গিয়ে দেখছেন একজন নারী মহিলা এমন একটা অবস্থায় তার জিহ্বাটা টান দিয়ে লম্বা করে টেনে বের করে জিহ্বার অগ্রভাগে জাহান্নামের আগুন দিয়ে তৈরি বর্ষি লাগাইছে। এই বর্ষিটার সঙ্গে জাহান্নামের আগুন দিয়া তৈরি শিকল লাগানো দিয়া উপরের দিকে টানা দিছে। নাউজুবিল্লাহ বলেন না। মহিলারা চিৎকার করতেছে, কেউ চোখো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার উম্মতের এই অবস্থা কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা দুনিয়ার জমিনে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে, জবান দ্বারা খারাপ আচরণ করত, গালিগালাজ করত, এই জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আরেকটু সামনে গেলেন, বিয়াদবি মাফ করবেন রে আব্বাজিরা, আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে, বিয়াদবি নিবেন না, এটা একটা শরমের কথা, লজ্জাকর কথা। এরপরও শিক্ষার জন্য বলা হচ্ছে, জানানোর জন্য। ও আমার আম্মাজিরা, আপনারা খেয়াল করে শুনবেন। নবীজি দেখতেছেন একজন মহিলা, তার লজ্জা স্থান দিয়ে শুধু মহফুজ আর ময়লা বের হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলো, জিবরাইল, আমার নবী কাঁদে আর বলে, জিবরাইল রে, আমার উম্মত মহিলাদের এত কষ্ট কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত মহিলারা দুনিয়ার জমিনে বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করছে, এই জন্য আল্লাহ তাদেরকে এই শাস্তি দিছে। জোরে করুন নাউজুবিল্লাহ। আমার নবী আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন মহিলা দুইটা স্তনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। নাউজুবিল্লাহ বলেন। জিজ্ঞাসা করছে, জিবরাইল, এই অবস্থা কেন? বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী,